ওপেনিং কালেকশন নিয়ে এখন কথা হবে বন্ধু। অলরেডি খাদান যে হিস্ট্রি রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে সেটাকে বিট করা যে কোনো কারোর জন্য এখন মাথা খারাপ করে দেওয়ার মতন বিষয়। তো দেবদার ক্ষেত্রে এটা কিন্তু ওপেনিং রেকর্ড যেটা আছে সেটা বিট করা কিন্তু এখন কঠিন হয়ে যাবে, যে কোনো স্বাভাবিক বিষয়। আমি এটা ওপেনলি বলছি, এটা দেবদারই জন্য, দেবদার সাথেই লড়াই, তো দেবদার নিজের সাথে নিজের লড়াই। তবে আমার যেটা মনে হয়, যদি ধূমকেতু 400+ শোজ পায় আর 100+ হলস পেয়ে যায়, মানে আরও বেশি হয়তো, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু ধূমকেতু ইজিলি পারে খাদানের ডে ওয়ান ওপেনিং কালেকশনটাকে বিট করে দিতে। ঠিক আছে, এটা সম্ভব আছে, এটা মানে অসম্ভব কিছু না। কিন্তু সেটা তো হবে না, আমরা তো জানি এখানে বহিরাগত ছবির চাপ, হিন্দি ছবির চাপ, ঠিক আছে, এই আসবে এক স্পাই ইউনিভার্স, যেটা হয়তো 3 দিনের সিনেমা, কিন্তু 3 দিন ধরে এসে প্রেশার ক্রিয়েট করে বাংলা ছবির পিন্ডি চটকাবে। তো এই ধরনের জিনিসপত্র তো আমাদের এখানে হতেই থাকে। তাই সেই জায়গাটাকে কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে বোঝাই যাচ্ছে যে আমরা 400 শোজ পাবো না, আমরা 100 শোজ পাবো হয়তো। তো এখান থেকে একটা মানে ওয়াইড রিলিজ, গ্র্যান্ড রিলিজ, এটা তো হতে পারে না। যেটা খাদানের ক্ষেত্রে হয়েছিল, অনেকটা বড় রিলিজ ছিল, অতগুলো বাংলা ছবি থাকলেও সব থেকে মোস্ট হাইপ ফিল্ম ছিল যেহেতু খাদান, এবং খাদানের ডিস্ট্রিবিউশন সব থেকে ভালো হয়েছিল, সুরিন্দর ফিল্মস খুব ভালো ডিস্ট্রিবিউট করেছিল, পাবলিক খুব ক্রেজি ছিল, প্রচুর শোজ, প্রচুর হলস পেয়েছিল, সেই জিনিসগুলো একটা হয়েছিল জানো তো খাদানের ক্ষেত্রে। তো সেটা কিন্তু সেই এক্স্যাক্ট জিনিসটা। আর খাদানের সাথে কম্প্যারিজন করা দেবদার যে কোনো সিনেমাকেই এবার বন্ধ করতে হবে আমাদেরকে। মানে আমরা না সব সিনেমাকেই খাদানের সাথে কম্প্যারিজন করছি, এটা সব মানে হয় স্বাভাবিক, আমি জানি, কারণ দেবদার একটা সিনেমা 26 কোটি টাকা চলে গিয়েছে, তো সেই সিনেমার সাথেই প্রতিটা ছবিকে কম্প্যারিজন করতে হবে। তো খাদানের সাথে কম্প্যারিজন হয়ে যাবে রঘু ডাকাতের, খাদানের সাথে কম্প্যারিজন হবে প্রজাপতি 2 এর, খাদানের সাথে কম্প্যারিজন হবে তোমার ধূমকেতুর। কিন্তু একটা কথা আমাকে বলো, খাদানের সাথে কম্প্যারিজন কেন করছি আমরা? কারণ ওই ছবিটা তো বানানো হয়ে গেছে, ওর পরে তো এই ছবিগুলো আছে না, এই ছবিগুলো তো খাদান ভেবে বানায়নি, তাই না? এই ছবিগুলো তো ছবি ভেবে বানিয়েছে, সিনেমা ভেবে বানিয়েছে, তাহলে তো খাদানই বানিয়ে যেতে পারতো সে রোজ। তো এরকম তো নয়, খাদানকে মানে আমাদের খাদানকে মনে রাখতে হবে, কিন্তু এরকম নয় যে মানে ওইটাকেই ওপেনিং কালেকশনটাকে, হ্যাঁ আমরা জানি যে ওই কালেকশনটা বিট করা এখন বাংলা ইন্ডাস্ট্রির একজনের পক্ষেই সম্ভব ডে ওয়ান ওপেনিংয়ে, সেটা দেবদা। আর সেটা যদি কেউ মানে সেটা যদি বিট হতে পারে তাহলে রঘু ডাকাতের ক্ষেত্রে হতে পারে, আদারওয়াইজ ওই কালেকশনের ওপেনিং কালেকশনটা বিট হতে পারে খাদান 2 এর ক্ষেত্রে একমাত্র, তার আগে হয়তো হবে না। কিন্তু ধূমকেতুর ওপেনিং কালেকশন কিন্তু অতটা মারাত্মক যাবে না, তাই প্রথম দিন থেকে আমি এটা পরিষ্কারভাবে বলে রাখলাম। কিছু লোক এসে বলবে ওপেনিং এলো না, এই হলো না, ওই হলো না, এটা যদি কিছু লোক বলতে থাকে তাহলে আগে থেকেই এটা বলে দিলাম, কারণ আমাদের খাদান কিন্তু যে পরিমাণে শো পেয়েছিল সেই পরিমাণে শো কিন্তু ধূমকেতু পাবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। ওপেনিং ডেতে সেই কালেকশনটাও হবে না সেই কারণে। তো এটা আমি মানে একদম হলপের সঙ্গে বলতে পারি। এবার ফাইনালি এমনটা হতেই পারে, মিরাকেল ঘটে গেল, ঠিক আছে, মিরাকেল ঘটে গেল, পাবলিক পাগলের মতন দৌড়ালো ধূমকেতু দেখতে ওপেনিং ডেতে। আর যদি সেই মিরাকেলটা ঘটে যেতে পারে, ঠিক আছে, মানে 1 কোটি+ কালেকশন ওপেনিং ডেতে কি আসবে ধূমকেতুর? আসতে পারে কিন্তু, ঠিক আছে, মানে 1 কোটি না এলেও 80 লাখসের একটা ওপেনিং ডে কালেকশন কিন্তু ধূমকেতুর আসতে পারে, সেটা কিন্তু হতে পারে। মানে 80 লাখ বা 50 লাখ থেকে 70 লাখসের একটা কালেকশন তো ওপেনিং ডেতে হবেই হবে আমার বিশ্বাস। কমও হতে পারে, বেশিও হতে পারে, তবে এরকম একটা আশেপাশে হবে। এখন অবধি এক্স্যাক্ট না বুঝতে পারছি না, যতক্ষণ না মানে অ্যাডভান্স বুকিং খুলছে, পাবলিকের ক্রেজ দেখতে পাচ্ছি বা ওপেনিং ডের রেসপন্স দেখতে পাচ্ছি। কারণ খাদানের ক্ষেত্রে কী হয়েছিল, আগের দিন ট্রেলার আসছে, ঠিক আছে, দিনের দিন অ্যাডভান্স বুকিং খুলছে, তো এইরকম জিনিসপত্র হয়েছিল। তারপরেও সিনেমাটা ওরকম দাপিয়ে ব্যবসা করতে পেরেছিল শুধুমাত্র হাইপের জোরে। তো আজকে ধূমকেতুর হাইপ তো কম নেই কিছু, আশা রাখা যায় যে ধূমকেতু দারুণ ব্যবসা করবে। কিন্তু খাদানের সাথে কম্প্যারিজনটা আমাদের এবার বন্ধ করে দিতে হবে, যে খাদানের ওপেনিং কালেকশনটাকে বিট করতে পারলো নাকি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ এটা কিন্তু মাস কমার্শিয়াল সিনেমা নয়, এটা ভালো করে মাথায় রাখতে হবে। ধূমকেতু কিন্তু আউট অ্যান্ড আউট খাদান নয়, এবং মানে এর সঙ্গে আবার 5টা মানে সিনেমা রয়েছে যেগুলো আবার হিন্দি আর সাউথ থেকে আসছে। এবার সেই সিনেমাগুলোর মানে গ্র্যাজুয়ালি বাজেট বেশি, স্বাভাবিক বিষয়। তো মানে সেই সিনেমাগুলোর সাথে কম্পিট করতে হবে, ওই সেই বাঘা যতীনের 6 জন প্লাস 6 জন ইন্টু 400 জনের লড়াইয়ের মতন। কিন্তু করতে তো হবেই, দেবদা বলেই সেই সাহসটা দেখিয়েছেন। বক্স অফিসে তো ব্লকবাস্টার হবেই, দেখো মানে ব্যোমকেশ যখন হিট হয়ে বেরিয়ে গেছে, বাঘা যতীন যখন হিট হয়ে বেরিয়ে গেছে, হিট তো হবেই, ব্লকবাস্টারও হয়তো হবে। কিন্তু এখন দেখার বিষয় যে কীরকম কালেকশন হয়। যদি বাই এনি চান্স 30 কোটি বাদ দিয়ে দাও, আমি বাই এনি চান্স বলছি, যদি গ্র্যাজুয়ালি গ্রোথ হয়, এ ধরনের সিনেমার ক্ষেত্রে কী হয়, ওপেনিং লাগে না বিরাট। এ ধরনের সিনেমা হচ্ছে গ্র্যাজুয়ালি গ্রোথ হবে, মানে ধরো 14 তারিখে যত লোক গেছে তার থেকে বেশি লোক হয়তো 15 তারিখে গেল, 15 তারিখের থেকে আরও বেশি লোক হয়তো 16 তারিখে গেল, 16 তারিখের থেকে আরও বেশি লোক 17 তারিখে। এরকমভাবে একটা পুরো মাহল ক্রিয়েট হয়ে যায় যে এই সিনেমাটা না দেখলে বোধহয় মানে একটা বিরাট কিছু মিস হয়ে যাবে। তবে আমি এটুকু বলতে পারি, যদি 100টা শোজ লাগে আর ওই 100টা শোজই যদি হাউসফুল চায়,
135 শোজ হাউসফুল মেরেছিল হচ্ছে খাদান ডে ওয়ানে। যদি 100টা শোজও হাউসফুল মারতে পারে, 100টা শোতে 100টা শো, আমি বাদ দিলাম চলো 135 মেরেছে, তো আমি ওর হাফ ধরে নিলাম 70, ঠিক আছে, 60 to 70 শোজ যদি ডে ওয়ান ওপেনিংয়ে হাউসফুল মারতে পারে, তাহলে জেনে রাখো যে মোটামুটি 60 লক্ষ টাকার কালেকশন কিন্তু মিনিমাম হয়ে যাবে ওপেনিং ডেতে, ঠিক আছে। এবার এটা যদি হয় পরের দিন থেকে কিন্তু আপসে শোজ বাড়বে, আর সেই শোজগুলো আবার হাউসফুল মারলে আবার শোজ বাড়বে। কন্টেন্ট যদি ভালো হয় কোনো বাপের ক্ষমতা নিয়ে আটকাতে পারে। তো এটা আমার মনে হলো যে এই ভিডিওটা বানাই, যে খাদানের সাথে কম্প্যারিজন করাও বন্ধ হোক, এবং বক্স অফিসের ওপেনিং কী হতে পারে দেবদার ধূমকেতুর আর কি। ধূমকেতু যেহেতু আসছে, আমরা ধূমকেতু নিয়ে মেতে আছি। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ভাই যাই করে নাও না কেন, হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং, এইটা মাথায় রেখো। কারণ তার তুলনা সে, আমি কেন খাদানের সাথে হচ্ছে, মানে আমি এটা বলছি কেন খাদানের সাথে হচ্ছে, কারণ আর কেউ নেই তার সাথে তুলনা করার মতন। সে এতটাই উচ্চ জায়গায় চলে গিয়েছে, দেবদার কথা বলছি। তো এই মানুষটার তুলনা হচ্ছে এই মানুষটার নিজে, এই মানুষটার কম্পিটিটার হচ্ছে এই মানুষটার নিজে, ঠিক আছে। এর আর কোনো কম্পিটিটার নেই ওনার এখন আশেপাশে, মানে বক্স অফিসে বলছি। তো যে কারণেই আর কি ব্যাপারটা যে কী হচ্ছে এখন দেখার বিষয়। এটা কিন্তু শুভশ্রী এই কথাটা বলেছে যে মানুষ এত এক্সাইটেড ছিল, এত দেখতে চেয়েছিল, আমি দেখবো যে কত মানুষ হলে গিয়ে দেখে। তাকে তো জবাবটা দিতে হবে, তাকে তো দেখিয়ে দিতে হবে পাবলিকেরও যে চাল ভাই এত দেখেছে যে কোনো হিন্দি সাউথ সিনেমা পাত্তা পায়নি বেঙ্গল চত্বরে। এটা দেখিয়ে দাও তো করে যে ভাই কোনো হিন্দি সাউথের সিনেমা পাত্তা পাবে না, ঠিক আছে। হাইপের জোরে, ধূমকেতুর পাওয়ারের জোরে কেউ টিকতে পারবে না। এই জিনিসটা করো না বস। এবার অনেকেই বলতে আসবে তোমরা তো হিংসা কিসে, দেবদাই তো পাত্তা দিচ্ছে না, দেবদারই তো কিছু যায় আসে না, সে তার মতন ছবি। ভাই আমার কোনো হিংসা নেই ভাই কোনো ছবির প্রতি, পরিষ্কার কথা, আমার কোনো ছবির প্রতি কোনো হিংসা নেই। আরে ভাই 2 টাকাও পাবো না আমি ওই ছবিটা চললে, তো আমার কি হিংসা করেই বা লাভ কী আছে, সাপোর্ট করেই বা লাভ কী আছে, হেট্রেড ছড়িয়েও তো আমি কিছু পাবো না, হ্যাঁ লাভটা কী আছে, পরিষ্কার কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় ধূমকেতু ওপেনিং কালেকশনটা মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকার একটা কালেকশন তো করবে। ম্যাক্সিমাম কতটা করে দেখার বিষয়, এখন দেখার বিষয় সেটা। এবং যদি ভালো শো পায় তাহলে তো আলাদা কথা, তো যদি ভালো শো নাও পায়, যদি 100টাও শো পায়, তার ভিতরে যদি 60টা হাউসফুল মেরে দিতে পারে, পরের দিন কিন্তু শোটা 150টা হয়ে যাবে। এইটুকু শুধু বলতে পারি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।